হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব যে কিভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে আমরা যারা প্রবাসী আছি, বিদেশে থাকি, তারা কিভাবে সেলার অ্যাকাউন্ট খুলব। তো সেই পদ্ধতিটা আমরা দেখে নিব। বিশেষ করে ইউএই, দুবাই থেকে অনেক স্টুডেন্ট আছেন যারা প্রশ্ন করেন যে তারা কিভাবে খুলবেন, বা অন্যান্য যে সমস্ত দেশ আছে সেগুলো ধরেন হতে পারে সৌদি আরব, বাহরেন, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, এই সমস্ত মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে যারা প্রবাসী আছেন তারা প্রায় জিজ্ঞেস করেন। তো এখানে শুধুমাত্র সৌদি আরব বাদ দিয়ে বাকি যে দেশগুলো আছে, যেমন ইউএই, বাহরেইন, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, এই দেশগুলোতে পদ্ধতি একই রকম। আমি দেখাবো যে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। শুধু সৌদি আরবের একটা নিয়ম চেঞ্জ হয়েছে, যে সৌদি আরবে যদি আপনি ন্যাশনাল না হন, অর্থাৎ নাগরিক না হন, তাহলে ওদের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খুলতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে বিজনেস অ্যাকাউন্ট খুলতে হবে। আজকে আমরা দেখবো মূলত ইউনাইটেড আরব এমিরেটস, এখান থেকে কিভাবে সেলের অ্যাকাউন্ট খুলতে হয়। একই সাথে এই একই নিয়ম প্রযোজ্য হবে বাকি যে দেশগুলো আছে, এই সব দেশগুলোর জন্য একই নিয়ম প্রযোজ্য হবে। এর বাইরেও যদি কোনো দেশে আমাদের প্রবাসীরা থেকে থাকেন, মধ্যপ্রাচ্যে বিশেষ করে, তাহলে আপনাদের একটু কষ্ট করে দেখে নিতে হবে যে এই এলিজিবল লিস্টে আপনার দেশটি আছে কিনা। যেমন আমি যদি বলি যে সিরিয়া, তারপরে ইরান, এই টাইপের যদি কোনো দেশে থেকে থাকেন তাহলে কিন্তু আপনি এলিজেবল না। তো কিভাবে সেটা চেক করবেন যে আপনি অন্য কোনো দেশে আছেন, তো আপনার দেশ, ওই দেশ থেকে আপনি সেলার্স অ্যাকাউন্ট খুলতে পারবেন কি না অ্যামাজনে, সেটা চেক করার নিয়মটা আমি বলে দিচ্ছি। আপনাকে প্রথমে যেতে হবে গুগলে। যাওয়ার পরে আপনি এখানে লিখবেন আপনি লিখবেন এলিজিবল কান্ট্রি লিস্ট টু সেল অন অ্যামাজন 2024, লিখে আপনি এন্টার দিলে এখানে কয়েকটা ওয়েবসাইট আসবে। কিছুই না, জাস্ট প্রথম ওয়েবসাইটটাতেই গেলেই, এটা যদিও অ্যামাজনের ওয়েবসাইট না, কিন্তু তারপরেও সবারই মোটামুটি আপডেটেড ইনফরমেশন থাকে। আমরা যদি প্রথম লিস্টটাতেই যাই, তাহলে দেখেন এখানে একটা লিস্ট আছে আফ্রিকার কোন কোন দেশ, এখানে এশিয়া থেকে কোন কোন দেশ আছে। আমরা যদি সেকেন্ড লিস্টটাতে যাই, তাহলে দেখেন এখানেও একটা লিস্ট দেওয়া আছে। জাস্ট এখানে আমি যদি লিখি বাহরাইন, দেখেন এখানে বাহরাইন চলে এসেছে, যে এই লিস্টে বাহরাইন আছে। আমি যদি লিখি সিরিয়া, সিরিয়া কিন্তু নাই। আমি যদি লিখি নর্থ কোরিয়া, নাই। আমি যদি লিখি সুদান, দেখেন এখানে সাউথ সুদান, সুদান, দুই দেশই আছে। সো এখান থেকে আপনারা একটু লিস্টটা চেক করে নেবেন যে আপনার মিডল ইস্টের কান্ট্রি আছে কিনা। তো বেশিরভাগই আছে, দু একটা বাদে আমরা জানি। তো এরপরে আমরা কিভাবে এই অ্যাকাউন্টটা খুলবো এবং তার রিকোয়ার্ড ডকুমেন্টসগুলো কি কি হবে সেটা আমরা একটু দেখে নিই। আজকে আমরা শুধুমাত্র ইন্ডিভিজুয়াল যে অ্যাকাউন্ট খুলতে হবে সেই রিকোয়ারমেন্টটা দেখব, বিজনেস অ্যাকাউন্ট না। তো ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের জন্য আপনার একটা ভ্যালিড গভর্নমেন্ট ইস্যুড আইডি লাগবে। আপনি যদি নাগরিক হয়ে থাকেন তাহলে ওই দেশের আপনার যে সিটিজেনশিপ কার্ড, সেটা আমাদের যেরকম এনআইডি, বাংলাদেশের স্মার্ট এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড, ওরকম আপনার গভর্নমেন্ট ইস্যু আইডি থাকবে। অথবা আপনার জিসিসি রেসিডেন্সি পারমিট থাকবে, ইকামা থাকবে। এই দুইটা কোনোটা যদি না থাকে তাহলে আপনার পাসপোর্ট থাকবে, যেটা বাংলাদেশি পাসপোর্ট, সেটা আপনি জমা দিয়েও খুলতে পারবেন। এরপরে আপনার রিসেন্ট একটা ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট লাগবে। এটা গত 3 মাসের, মানে 90 দিনের মধ্যে হতে হবে। অথবা আপনার যদি ক্রেডিট কার্ড থাকে সেই ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট লাগবে, অথবা একটা ডেবিট কার্ড লাগবে। এবং এই ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড এটা হয় ইন্টারন্যাশনাল হবে, অর্থাৎ ডলার কারেন্সি হবে, অথবা ডুয়াল কারেন্সির হবে। ইন্টারন্যাশনাল কার্ড বলতে আমরা বুঝি যে যেটাতে শুধুমাত্র ডলার আছে, শুধুমাত্র ডলার কারেন্সি। আর ডুয়াল কারেন্সি বলতে আমরা বুঝি, ধরেন আপনার সৌদি রিয়েল আছে, বা দুবাই কারেন্সি আছে, ইউএই কারেন্সি আছে, পাশাপাশি ডলারও আছে, ডলার অ্যাকসেপ্ট করে, এটাকে বলে আমরা ডুয়াল কারেন্সি। তো ক্রেডিট কার্ড আমরা যদি ইউএইর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে কিন্তু ক্রেডিট কার্ড শুরুতে আপনি নাও দিতে পারেন, কারণ অ্যামাজনের যে প্রফেশনাল প্ল্যানের যে মান্থলি ফিস $39.99 বা $40, ওইটা এখনো পর্যন্ত ফ্রি আছে। সৌদি আরব বা ইউএই, এই দেশগুলোতে এখনো ফ্রি আছে, ইজিপ্ট। এই জন্য আপনি এটি স্কিপ করতে পারেন, কিন্তু দেওয়াটা ভালো এই কারণে যে আপনি যখন বিজনেসে এন্ট্রি করবেন
আপনি যখন বিজনেস শুরু করবেন তখন আপনার যদি পিপিসি মার্কেটিংয়ের প্রয়োজন হয় তখন অবশ্যই আপনার ক্রেডিট কার্ড লাগবে শুরুতে। এরপরে হচ্ছে আপনার একটা একদম ব্র্যান্ড নিউ ইমেল অ্যাড্রেস লাগবে, যে ইমেল অ্যাড্রেসটা আপনি এর আগে কখনো ইউজ করেননি, একদম নতুন খোলা হয়েছে, সেই ইমেল অ্যাড্রেস লাগবে। আর হচ্ছে ইউএই একটা ফোন নাম্বার লাগবে, অর্থাৎ আপনি যদি ইউএই থেকে অ্যাকাউন্টটা খুলতে চান, আজকে আমরা সেটাই দেখব, তাহলে আপনার ইউএইর একটা ফোন নাম্বার লাগবে, অথবা আপনি যে দেশে আছেন ওই দেশের একটা ফোন নাম্বার আপনার লাগবে। এরপরে চলুন আমরা কিভাবে অ্যামাজনের সেলার সেন্ট্রাল যে ওয়েবসাইট আছে সেখান থেকে কিভাবে অ্যাকাউন্টটা খোলা শুরু করব সেটা দেখি। গুগলে যে আপনারা লিখবেন ইউএই সেলার সেন্ট্রাল অ্যামাজন ইউএই লিখে আপনারা যদি সার্চ দেন তাহলে হচ্ছে আপনারা দেখেন এখানে অ্যামাজন সেলার সেন্ট্রাল ইউএই, এখানে লিঙ্কটা খেয়াল করেন যে sellercentral.amazon.ae, এইটা চলে আসবে। এখানে আসার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে সরাসরি এখানে সাইন আপে যাবেন, কারণ আপনাদের তো অ্যাকাউন্ট নাই, অ্যাকাউন্ট থাকলে লগ ইন হতো। এই সাইন আপে ক্লিক করার পরে এই পেজটা আসবে। এই পেজ আসলে হচ্ছে আপনার এখানে যেতে হবে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট, এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা আপনার নাম দেবেন, আপনার ইমেল অ্যাড্রেস বসাবেন, তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ডটা দিবেন, এই রিএন্টার পাসওয়ার্ড করবেন, করে নেক্সট করবেন। নেক্সট করলে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে দিলেন সেই ইমেল অ্যাড্রেসটা একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা যাওয়ার পরে এই ইমেল অ্যাড্রেসটা মিলাই নেবেন এবং এখানে ওটিপিটা আপনি পুট করবেন। ওটিপি দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এই পেজটা আসবে। এই পেজে হচ্ছে এখানে কিছু ইনফরমেশন লেখা আছে। তারা বলছে দেখেন যে ভ্যালিড গভর্নমেন্ট ইস্যুড আইডি আর পাসপোর্ট লাগবে, রিসেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ক্রেডিট কার্ড লাগবে, স্টেটমেন্ট লাগবে, চার্জেবল ক্রেডিট কার্ড ডেবিট কার্ড লাগবে, মোবাইল ফোন লাগবে, যে কথাগুলো আমরা একটু আগে দেখলাম। এখানে হচ্ছে আপনার বিজনেস লোকেশন। এই বিজনেস লোকেশনে ক্লিক করার পরে আপনার এখানে কান্ট্রি লিস্ট দেখাবে। আপনি নিচের দিকে দেখবেন যে ইউনাইটেড আরব এমিরেটস আছে। এইখানে হচ্ছে আপনার বিজনেস অ্যাড্রেস এই কারণে হবে, কারণ হচ্ছে আপনি এই দেশে আছেন। আপনি যদি দুবাইতে থাকেন বা এই দেশের অন্য কোনো প্লেসে থাকেন তাহলে এটা হচ্ছে আপনার বিজনেস লোকেশন, অর্থাৎ এই লোকেশনে বসেই আপনি বিজনেসটা করবেন। সেজন্য এই কান্ট্রিটা বিজনেস লোকেশন আপনাকে এটা সিলেক্ট করতে হবে। অনেকে ভুল করে এখানে বাংলাদেশ সিলেক্ট করে, এটা করবেন না, এটা করলে কিন্তু হবে না। এবারে হচ্ছে আপনি বিগিনিং ক্লিক করবেন। বিগিনিং ক্লিক করার পরে দেখেন এই পেজটা আসবে আপনার সামনে। এই পেজে হচ্ছে বিজনেস লোকেশন, আপনি ইউনাইটেড এমিরেটস দিয়েছেন যেহেতু। এরপর হচ্ছে বিজনেস টাইপ। বিজনেস টাইপে হচ্ছে আপনাকে স্টেট ওন্ড বিজনেস এটা হবে না, পাবলিকলি লিস্টেড বিজনেস এটা হবে না, প্রাইভেটলি ওন্ড বিজনেস এটাও হবে না, চ্যারিটি হবে না। আপনার যেটা হবে সেটা হচ্ছে শেষেরটা নান আই এম অ্যান ইন্ডিভিজুয়াল। যেহেতু আজকে আমরা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টটা দেখছি সেহেতু আপনাকে এটা সিলেক্ট করতে হবে। তারপর হচ্ছে এখানে ফার্স্ট নেম, এখানে হচ্ছে মিডল নেম, এখানে হচ্ছে লাস্ট নেম। যদি আপনাদের দুই শব্দের নাম হয়, যে আমার নাম যদি হতো শেখ পারভেজ তাহলে আমাকে মিডল নেম না দিলেও চলতো, সেক্ষেত্রে হচ্ছে শেখ পারভেজ দিলেও হতো। তিন শব্দের যাদের নাম আছে তারা এভাবে ফিল আপ করবেন। এবার এখানে একটা টিক দিবেন, দি এগ্রি অ্যান্ড কন্টিনিউ। তারপর আপনাদের এই পেজটা আসবে। এই পেজে হচ্ছে আপনার নামটা দেখাবে প্রথমে। এবার হচ্ছে আপনার কান্ট্রি অফ সিটিজেনশিপ এটা ফিল আপ করতে হবে। সিটিজেনশিপ বাংলাদেশ, সেটা বাংলাদেশ দিবেন। এবার হচ্ছে কান্ট্রি অফ বার্থ, যেহেতু আপনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন বাংলাদেশ দিবেন। এবার হচ্ছে ডেট অফ বার্থটা দিবেন, দিন মাস বছর। এবার হচ্ছে আইডেন্টিটি প্রুফ। এই আইডেন্টিটি প্রুফে হচ্ছে আপনি বেশ কিছু অপশন পাবেন, তার মধ্যে হচ্ছে ন্যাশনাল আর রেসিডেন্সিয়াল আইডি, পাসপোর্ট পাবেন। এখানে হচ্ছে আমরা যাদের হচ্ছে আকামা কার্ড আছে অথবা আমাদের যাদের ওই দেশে সিটিজেনশিপ আছে ইউএইর, তারা এখানে ন্যাশনাল আর রেসিডেন্ট আইডি দিয়ে এই কান্ট্রি অফ ইস্যু এইটা হচ্ছে আপনারা ইউনাইটেড এমিরেটস দিবেন। এখানে আমরা দেখাই দিয়েছি, এটা পরে আসছি। তো ধরেন যে আপনার কোনো কিছুই নাই, আপনি সেক্ষেত্রে হচ্ছে এখানে পাসপোর্ট সিলেক্ট করবেন। প্রথমে পাসপোর্টেরটা বলি। পাসপোর্ট সিলেক্ট করার পরে কান্ট্রি অফ ইস্যু এখানে বাংলাদেশ দিবেন। আর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে হচ্ছে ইউনাইটেড এমিরেটস দিবেন, কারণ হচ্ছে আপনি আপনার পাসপোর্ট বাংলাদেশি হলেও আপনি বাস করেন ইউনাইটেড এমিরেটসে, সেজন্য এখানে রেসিডেন্সিয়াল এটা দিবেন ইউনাইটেড এমিরেটস। দেওয়ার পরে এখানে অ্যাড্রেসটা হচ্ছে আপনাকে দিতে হবে ঠিকঠাক মতো। অ্যাড্রেস লাইন দিবেন, তারপরে কোন সিটিতে আছেন, কোন ডিস্ট্রিক্টে আছেন সেটা দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনার
এখানে SMS সিলেক্ট করবেন, রিসিভ পিন থ্রু SMS, কল চাইলে কল, SMS দেওয়াটা বেটার। দেওয়ার পরে এখানে একটা ক্যাপচা আছে, ক্যাপচাটা এখানে সুন্দরভাবে ক্যাপচাটা লিখবেন। লিখে এখানে যে মোবাইল নাম্বারটা আছে এটা হচ্ছে আপনার UAE-র মোবাইল নাম্বার, এখানে সেই নাম্বারটা লিখতে হবে। দেওয়ার পরে আপনি যখন সেন্ড SMS দিবেন তখন হচ্ছে আপনার একটা SMS আপনার মোবাইলে বা আপনার ফোন নাম্বারে যাবে। তো এখানে আলাদা করে যে ডকুমেন্টটা যদি আপনাদের ইকামা থাকে বা সিটিজেনশিপ থাকে তাহলে আপনারা যখন ইন্টারন্যাশনাল এইখানে পাসপোর্ট সিলেক্ট করার পরে এরকম অপশনগুলো পাবেন। আর যদি হচ্ছে আপনি ন্যাশনাল অর রেসিডেন্সিয়াল আইডি সিলেক্ট করেন তাহলে এখানে কান্ট্রি অফ ইস্যু দিতে হবে ইউনাইটেড এমিরেটস। দেওয়ার পরে এখানে GCC ন্যাশনাল আইডি মানে হচ্ছে আপনার আকামা কার্ডটা এইটা, অথবা আপনার আপনার যে NID সেই নাম্বারটা হচ্ছে এখানে দিবেন। ডেট অফ এক্সপায়ারি দিবেন, কত তারিখে এটা এক্সপায়ার করবে। এরপরে হচ্ছে রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেস আছে সেই ইউনাইটেড এমিরেটস দেওয়ার পরে এখানে আপনারা ফিল আপ করবেন। জাস্ট এখানে দুইভাবে দেখালাম এই কারণে যে যাদের পাসপোর্ট দিয়ে করবেন তারা এইভাবে করবেন, যারা আকামা দিয়ে করবেন তারা এইভাবে করবেন। দেওয়ার পরে হচ্ছে আপনি যখন নেক্সট করবেন তখন আপনি এরকম আপনাকে একটা পিন নাম্বার দিতে বলবে, যেটা হচ্ছে আপনাকে পাঠিয়েছে আপনার ফোনে, সেই পিনটা ওয়ান টাইম পাসওয়ার্ড যেটা সেটা এখানে দিয়ে আপনি ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করার পরে আপনার এই পেজটা আসবে। এখানে লেখা আছে দেখেন যে নো মান্থলি সাবস্ক্রিপশন ফি ইন ইউনাইটেড আরব এমিরেটস, সৌদি আরব অ্যান্ড ইজিপ্ট। তার মানে হচ্ছে আপনার সৌদি আরব, ইউনাইটেড আরব এমিরেটস এবং ইজিপ্টে কোনো ফি নাই, মান্থলি ফি নাই, যে $39 $39.99 মানে $40 এটা ফি নাই। এই জন্য সবাই যেটা করে এটা স্কিপ করে যায়। আপনারাও এটা করতে পারেন, পরবর্তীতে আপনারা ক্রেডিট কার্ড অ্যাড করতে পারবেন। কিন্তু যদি আপনাদের ক্রেডিট কার্ড থাকে তাহলে হচ্ছে আপনারা এখানে ক্রেডিট কার্ড নাম্বার, তারপর হচ্ছে এক্সপায়ারি ডেট এবং আপনার ক্রেডিট কার্ডের নাম দিয়ে আপনারা এটা ফিল আপ করে দিতে পারবেন। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে যদি আপনারা অন্যের ক্রেডিট কার্ড অ্যাড করতে চান, ধরেন আপনার ক্রেডিট কার্ড নাই, আপনার বন্ধুর বা অন্য কারো ক্রেডিট কার্ড আছে, সেক্ষেত্রে এখান থেকে স্কিপ করে যাওয়াই ভালো। সেক্ষেত্রে হচ্ছে পরবর্তীতে আপনি ক্রেডিট কার্ড অ্যাড করার সুযোগ পাবেন। আর এখানে হচ্ছে আপনার বিলিং অ্যাড্রেসটা যেটা দেখাবে সেটা একটু আপনাকে মেলায় নিতে হবে, এরপর আপনাকে নেক্সট করতে হবে। এরপরে এখানে হচ্ছে স্টোর অ্যান্ড প্রোডাক্ট ইনফরমেশন, এখানে আপনাকে একটা স্টোর নেম দিতে হবে। হতে পারে ধরেন যেমন আমি যদি দিই স্টোর নেম, এটা একটু আপনারা চিন্তা করে দিবেন যে আপনার স্টোর নেমটা কী হবে। আমার নাম হচ্ছে শেখ মাসুদ পারভেজ, তো আমি হচ্ছে এখানে ধরেন যে শেখ স্টোর দিতে পারি, আমার শেখ স্টোর। তো শেখ স্টোর যদি দিই তাহলে হচ্ছে আমার স্টোর নেম হবে শেখ স্টোর। এটা একটু ইউনিক হলে ভালো হয়। আমার নাম যেহেতু শেখ মাসুদ পারভেজ, আমি এটা SMP স্টোরও দিতে পারতাম, এরকম আর কি উদাহরণ দিলাম। তারপর হচ্ছে আপনার ইউনিভার্সাল প্রোডাক্ট UPC আছে কিনা, এটা শুরু যেহেতু করছেন আপনার কিছুই নাই, সেক্ষেত্রে আপনারা এখানে নো দিবেন। আর এখানে হচ্ছে যে আমার কোনো ব্র্যান্ড নেই আপাতত, সেক্ষেত্রে এটা নো দিতে হবে, নো দিয়ে নেক্সট করতে হবে। নেক্সট করার পরে এরকম আপনার ইনফরমেশান আসবে, এখানে নামটা শো করবে, ডেট অফ বার্থ শো করবে, কান্ট্রি বার্থ শো করবে, সিটিজেনশিপ শো করবে, সবই এখানে শো করবে, এগুলো মিলাই নিতে হবে। এবং হচ্ছে আইডেন্টিটি এরিয়া, আপনার যে এটা দিয়েছেন আপনি আইডি কার্ডটা দিয়েছেন সেই নাম্বারটা দেখাবে, ডেট অফ এক্সপায়ার এবং কান্ট্রি অফ ইস্যু দেখাবে, সেটা মিলাই নিতে হবে। এখানে যদি কান্ট্রি অফ ইস্যু বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশ থাকবে। এবার হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেটা আপনি দিবেন সেইটা। এখানে যদি আকামা থাকে তাহলে হচ্ছে আপনার এই যে GCC ন্যাশনাল আইডি মানে আকামা, এর প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ ডিফারেন্টভাবে আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে। স্ক্যানের ব্যাপারটা বলি, ধরেন আপনি ছবি তুলে দিতে পারবেন না, মোবাইল দিয়ে ছবি তুলে আপনাকে যেটা করতে হবে একটা স্ক্যানারে আপনাকে স্ক্যান করতে হবে। তো এটা যদি আমরা স্ক্যানার ধরি, আর আমার আইডি কার্ডটা অত বড় হবে না, আইডি কার্ডটা এত ছোটো হবে, তো স্ক্যান করার পরে আমার কিন্তু পুরো পেজটা এরকমই দেখতে হবে। তো এই অবস্থাতেই কোনো রকম এডিট ছাড়া, কোনো রকম ক্রপিং ছাড়া আমাকে এইটা জমা দিতে হবে। এটা প্রথম পেজ এবং এটা হচ্ছে পেছন সাইড, ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটা এখানে আপলোড করলাম বা আপনারা করবেন। করার পরে প্রুফ অফ অ্যাড্রেস, এই প্রুফ অফ অ্যাড্রেস হচ্ছে এখানে ক্লিক করলে আপনারা এই অপশনগুলো পাবেন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট, ক্রেডিট কার্ড স্টেটমেন্ট, গ্যাস বিল, টেলিফোন বিল
ইউটিলিটি বিল। তো এইখানে আপনাদের ব্যাংক স্টেটমেন্ট থাকার কথা। আপনারা আপনাদের ব্যাংক স্টেটমেন্টের যত বেশি সম্ভব, যদি পুরাতন অ্যাকাউন্ট হয় 6 মাস 1 বছরের স্টেটমেন্ট পিডিএফ আকারে এখানে জমা দিয়ে দিবেন। যদি 3 মাসের হয় অ্যাকাউন্ট, তাহলে 3 মাসের পুরো স্টেটমেন্ট তুলে জমা দিয়ে দেবেন। বেশি দিনের স্টেটমেন্ট দেওয়ার সুবিধা হচ্ছে একটাই, সেক্ষেত্রে অনেক সময় ইউটিলিটি বিল চায় না। দেখা যাচ্ছে যে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য যেহেতু অ্যামাজন এই ব্যাংক স্টেটমেন্ট চাই, সেক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট যদি পুরাতন হয় এবং অনেক দিনের স্টেটমেন্ট আপনি দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে ইউটিলিটি বিলের ঝামেলাটা না করার সম্ভাবনা বেশি। এখন এখানে একটা কথা আছে যে আপনারা যেহেতু বিদেশে থাকেন, সেহেতু ইউটিলিটি বিল আপনি কিভাবে দেবেন যদি চাই। ইউটিলিটি যদি বিল চেয়েই বসে, এটা 99% মোটামুটি শিওর থাকেন যে আপনার কাছে চাবে না, আর ওই 1%-এর ক্ষেত্রে চাইতে পারে। তো সেক্ষেত্রে আপনার কিছুই করার নাই। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে পুনরায় ক্রেডিট কার্ড স্টেটমেন্ট দেওয়া লাগতে পারে। দিলে যদি অ্যাকসেপ্ট করে, তাহলে হচ্ছে আপনি তো হয়ে গেল। অথবা আপনি যেখানে থাকেন এই অ্যাড্রেস কিন্তু সব জায়গাতেই এক হবে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি আপনার টেলিফোন বিল বা ইলেকট্রিসিটি বিল বা গ্যাস বিল কোনো কিছু থাকে আপনি দিবেন। সহজ হচ্ছে আপনি যে ফোনটা ব্যবহার করেন সেই ফোনের অ্যাড্রেস আর যদি আপনার ব্যাংক স্টেটমেন্টের অ্যাড্রেস এক হয়, তাহলে আপনার যে ফোনের বিলটা সেটা আপনি তুলে আপনি দিতে পারেন এখানে। সেটা দিলেও হবে, সেটা দিলেও অ্যামাজন অ্যাকসেপ্ট করবে। নেক্সটে ক্লিক করলে আপনার 24 ঘন্টার মধ্যে অ্যামাজন হচ্ছে সব ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে আপনাকে অ্যাপ্রুভ করে দিবে। আর যদি ঠিক না থাকে তাহলে আপনাকে যে ইমেল অ্যাড্রেসটা আপনি শুরুতে দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসে আপনাকে কিন্তু নোটিফিকেশান পাঠাবে, ইমেল পাঠাবে যে আপনার আরও কোনো ধরনের ডকুমেন্টস যদি তাদের লাগে সেক্ষেত্রে তারা চাইতে পারে। যেমন আপনি যদি আকামা কার্ড দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার পাসপোর্টটা চাইতে পারে, পাসপোর্ট দিয়ে থাকলে আপনার আকামা কার্ডটা চাইতে পারে, অথবা এখানে যেরকম বললাম যে ব্যাংক স্টেটমেন্টের সাথে আপনার ক্রেডিট কার্ডের স্টেটমেন্টটাও চাইতে পারে, অথবা আপনার ফোন বিলটাও চাইতে পারে, এটা চাইতে পারে। আর যদি না চাই তাহলে মোটামুটি শিওর থাকেন যে আপনার 24 ঘন্টার মধ্যে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটা খুলে যাবে। তবে এখানে আসার কথা হচ্ছে যে বিদেশ থেকে, মানে প্রবাসী হিসেবে আপনারা যদি অ্যাকাউন্ট খোলেন সেক্ষেত্রে ঝামেলা খুবই কম করে। বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলতে গেলে অনেক সময় ইউটিলিটি বিলটা নিয়ে তারা একটু ঝামেলা করে, বাট আপনাদের ক্ষেত্রে এই ঝামেলাটা একদম না হওয়ার সম্ভাবনা বেশি এবং প্রথমবারে অ্যাকাউন্টটা খুলে যাওয়ার সম্ভাবনা বেশি। এখানে হচ্ছে একটা আপলোড ইনস্ট্রাকশনসের একটা গাইডলাইন এখানে আছে। সেটা হচ্ছে তারা বলছে যে আপনি যে আইডিগুলো দিবেন বা যে ডকুমেন্টসগুলো দিবেন তার নাম, এক্সপায়ারি ডেট এগুলো থাকতে হবে এবং সেই নামটামগুলো সব কিছু মিলতে হবে। কোনো ডকুমেন্ট হচ্ছে আপনার এক্সপায়ার্ড কোনো ডকুমেন্ট দেওয়া যাবে না। অনেকে জানতে চান যে আপনার পাসপোর্টে তো মেয়াদ নাই, আপনি কিভাবে দিবেন, মানে ওটা দেওয়া যাবে কিনা। পাসপোর্টের মেয়াদ দেওয়া না থাকলে দেওয়া যাবে না। অ্যাটলিস্ট 6 মাসের আপনার যদি ভ্যালিডিটি থাকে তাহলে সেই ডকুমেন্ট হচ্ছে আপনি বা সেই পাসপোর্ট হচ্ছে আপনি দিতে পারবেন। না হলে আপনাকে নতুন করে রিনিউ করে তারপরে আপনার করতে হবে, মানে পাসপোর্টটা জমা দিতে হবে। অনেকের হচ্ছে পাসপোর্ট জমা দেওয়া থাকে মালিকের কাছে, সেক্ষেত্রে কিভাবে দিবেন সেভাবে আপনার অবশ্যই স্ক্যান কপি আছে বা মালিকের থেকে চেয়ে নিতে হবে স্ক্যান করার জন্য। যদি না থাকে, মালিক যদি না দিতে চায়, আপনার কাছে যেটা থাকবে স্ক্যান কপি সেটাও দিয়েও হবে যদি সেটার কোয়ালিটি ভালো হয়। এরপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজের ডকুমেন্টগুলো অ্যামাজনে অ্যাকসেপ্ট করবে। চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, জার্মান, ইটালিয়ান, ডাচ, জাপানিজ, পর্তুগিজ, স্প্যানিশ, সুইডিশ, হিন্দি, তামিল, থাই, ভিয়েতনাম, পোলিশ, অ্যারাবিক আর হচ্ছে টার্কিশ। এই ল্যাঙ্গুয়েজের যে ডকুমেন্ট সেগুলো হচ্ছে অ্যামাজন অ্যাকসেপ্ট করবে। এর বাইরে যদি কোনো ল্যাঙ্গুয়েজের হয় সেক্ষেত্রে আপনাকে নোটারাইজ করতে হবে। এরপরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনি আপনার ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট যদি দেন, অনেকে ভুল করে সেই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের আবার পিকচার তুলে বা স্ক্যান করে ফ্রন্ট পেজ ব্যাক সাইডের পিকচার দিয়ে দেয়।
এখানে একটা বিশাল ঝামেলা আছে, সেটা হচ্ছে যে ব্যাক সাইডে আমরা জানি যে সিভিসি বা সিভিভি নাম্বার থাকে। তো কেউ যদি আপনার নাম, আপনার হচ্ছে কার্ডের নাম্বার এবং হচ্ছে এই সিভিভি পিছনে যে 3 বা 4 ডিজিটের যে সিভিভি বা সিসিভি যে নাম্বার, সেটা যদি পেয়ে যায় তাহলে কিন্তু ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করা যায়। আপনার কার্ডই ব্যবহার করে আমি যে কোনো কিছু কিনতে পারি যে কোনো জায়গা থেকে। সুতরাং এর জন্য আমাজন নিষেধ করছে যে কার্ডের কোনো রকম পিকচার তুলে বা স্ক্যান করে কিন্তু দেওয়া যাবে না। ব্যাংক স্টেটমেন্ট বা কার্ড স্টেটমেন্ট যেটাই দেন না কেন সেটা বিগত 6 মাসের মধ্যে হতে হবে। এরপরে হচ্ছে অ্যাড্রেস, যেটা নাম এবং অ্যাড্রেস কিন্তু আবারও বলি যে সব জায়গাতেই আপনার মিলতে হবে। ডকুমেন্ট শুড বি লেস দ্যান 50 মেগাবাইট ইন সাইজ, অর্থাৎ আপনি যে ডকুমেন্টসগুলো দিবেন সবগুলো মিলায় যেন 50 মেগাবাইটের উপরে না হয় সেটা বলছে এখানে। এবং ডকুমেন্টের যে ফরম্যাট সেগুলো এখানে বলা আছে পিএনজি, টিআইএফ, জেপিজি, জেপিইজি এবং পিডিএফ। এই ফরম্যাটগুলোর মধ্যে আপনাকে এই ডকুমেন্টগুলো স্ক্যান করে আপনি দিতে পারবেন। তো এই ছিল হচ্ছে আপনার 2024 সালের আপডেটেড ড্যাশবোর্ড অ্যামাজন সেলার সেন্ট্রাল। সেই অ্যামাজন সেলার সেন্ট্রালের ড্যাশবোর্ডে আপনারা যেরকম পাবেন সেভাবে অ্যাকাউন্ট কিভাবে খুলতে হবে তার বিস্তারিত দেখিয়ে দিলাম। এভাবে আপনারা ইউএই থেকে আপনার ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট বা মিডল ইস্টের অন্য কান্ট্রি থেকে, সৌদি আরব বাদে, আপনারা এটা খুলতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।